প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুন্দরবন। দক্ষিণ ২৪ পরগনা জেলার পূর্ব ও দক্ষিণে অবস্থিত সুন্দরবন। এই সুন্দরবনে কমবেশি ১০২টি দ্বীপ আছে। সেই দ্বীপে ৪০ থেকে ৪৫ লক্ষ মানুষ বসবাস করেন। সুন্দরবন সারা পৃথিবীর মানচিত্রে একটি ভ্রমণীয় স্থান। সারা বিশ্বের মানুষ সুন্দরবন ভ্রমণ করার উদ্দেশ্যে সুন্দরবনে আসেন, কিন্তু বারবার প্রাকৃতিক বিপর্যয় এই সুন্দরবনে। কখনো আয়লা, কখনো আমফান, কখনো ইয়াস, কখনো বুলবুল। সুন্দরবনের মানুষের বেঁচে থাকা সাধ্যের বাইরে। বারবার প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচতে হয়। ঠিক সেই সুন্দরবনবাসী, সেখানে কোনো কলকারখানা আজও গড়ে ওঠেনি। সুন্দরবনবাসীর কখনো কাঁকড়া ধরতে, কখনো মধু ভাঙতে, কখনো মাছ সংগ্রহ করতে, যেমন জঙ্গলে গিয়ে বাঘের কবলে পড়তে হয়। প্রতিনিয়ত শোনা যায় বাঘের কবলে পড়তে হয় সুন্দরবনবাসীর। শোনা যায় নদীতে মেথা ধরতে গিয়ে, বাগদার মিন এবং ছোট মাছ সংগ্রহ করতে গিয়ে কুমিরে ও হাঙরে সুন্দরবনবাসীকে জীবন দিতে হয়। পরিবার সর্বশান্ত হয়ে যায়। বাঘের কবলে পড়ে বাবার মৃত্যু, তা জানা সত্ত্বেও পেটের টানে, অন্যের টানে আবার সেই জঙ্গলে সেই সন্তানের যেতে হয়। বংশ পরম্পর সুন্দরবনের মানুষের বেঁচে থাকাটা একটা লড়াই। তাই সুন্দরবনবাসীর জন্য আজও কোনো কংক্রিট বাঁধ গড়ে ওঠেনি। বিশেষ করে সুন্দরবনবাসীর একটি দাবি, যে সুন্দরবনে বারবার কখনো আয়লা, আমফান, ইয়াসের তাঁবুতে নদী বাঁধ ভেঙে নোনা জলে যে চাষযোগ্য জমি, সেই জমিতে নোনা জল ঢুকে সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। তাদের ঘর, তাদের আসবাবপত্র, তাদের গৃহপালিত পশু, ছাগল, গরু, হাঁস, মুরগি, পুকুরের মাছ নোনা জলে ঢুকে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। পচে দুর্গন্ধ বেরোচ্ছে। সমস্ত কিছু ছেড়ে ইয়াসের তাঁবুতে সুন্দরবনবাসীর খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। ইয়াস পরবর্তী বর্তমানে আজও সুন্দরবনের মানুষ, তাদের কাছে অন্ন, বস্ত্র কিছুই নেই। সমস্ত কিছু হারিয়ে শুধু প্রাণটা নিয়ে নদীর চরে তারা এসে, নদীর বাঁধে তারা এসে সেখানে জীবনযাপন করার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। কখন সাধারণ মানুষ একটি তিরপল নিয়ে যাবে, ত্রাণ, সেই তিরপল নিয়ে তারা ঘর করে সেখানে থাকবে, তিরপল পেতে তারা থাকবে, তিরপলের ছাউনি করে সেখানেই তারা জীবনযাপন করবে। কখনো বসে আছে তাদের জন্য, কখনো আমাদের জন্য ত্রাণ আসবে, একটু খাবার আসবে। কারণ সুন্দরবনবাসীর এমনই লড়াই, প্রাকৃতিক বিপর্যয়ের সাথে প্রাকৃতিকের সঙ্গে যেমন লড়াই করতে হচ্ছে, ঠিক তদরূপভাবে খাবার জন্য তাদের জঙ্গলের বাঘের সঙ্গে লড়াই করে বাঁচতে হচ্ছে, নদীর কুমিরের সঙ্গে লড়াই করে বাঁচতে হচ্ছে। এটাই প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দরবন। এই সুন্দরবন মানুষের এই চিত্র। এমনিতেই বলে যে স্বর্গের সিঁড়ি কান্নায় ভেজা। সুন্দরবন এমনই একটি জঙ্গল, সারা বিশ্বের মানুষ সেখানে দেখতে আসে, জানে সুন্দরবন সুন্দর কিছু দেখতে আসে। হরিণ, বাঘ, কুমির, নানা প্রাণী দেখতে জঙ্গলে আসেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ। কিন্তু সেই সুন্দরবনবাসীর এত কঙ্কাল অবস্থা, এই গাফিলতি কেন? কংক্রিট কোনো বাঁধ না থাকায় বারবার বিভিন্ন প্রতি বছর কম বেশি বিভিন্ন জায়গায় দেখা যায় ঘর ভেঙে নদীতে চলে যাচ্ছে, নদী বাঁধ ভেঙে চাষযোগ্য জমি, ফসল ফলানো জমি শেষ হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে আমরা যে চিত্র দেখি, সুন্দরবনের মানুষের কখনো শহরের বিভিন্ন প্রান্তে তাদের তিরপল চাপা দিয়ে সেখানে থাকতে দেখা যায়। সুন্দরবনবাসীর আবার দেখা যায় বিভিন্ন রেল স্টেশনের পাশে তিরপল পেতে ঝুপড়ি করে তাদের থাকতে দেখা যায়। সুন্দরবনবাসীর রাজ্যের বিভিন্ন প্রান্তে লেবার, শ্রমিক হয়ে তারা সেখানেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সুন্দরবনবাসীর আজও কোনো সুরাহ সম্ভাবনা আছে কিনা সেটাই তারা চিন্তিত। তাই সুন্দরবনবাসী, সুন্দরবনের মানুষ ঐক্যবদ্ধভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বেঁচে থাকতে হলে প্রাকৃতিকের সৌন্দর্যে ভরা সুন্দরবন,
সেই সুন্দরবনে বেঁচে থাকতে হলে প্রাকৃতিক বিপর্যয় একমাত্র মোকাবেলা করতে পারে প্রাকৃতিক সম্পদ। গাছালি তারা না লাগিয়ে সেখানেই তাদের বেঁচে থাকতে হবে। তাই সুন্দরবনের মহিলা, যুবক সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে তারা বেঁচে থাকার জন্য বিভিন্ন স্থানে আজও গাছ লাগিয়ে চলেছেন, যে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক বিপর্যয়ে মোকাবেলা করব। নইলে তো কংক্রিট কোনো বাঁধ নেই, না বাঁধ থাকার কারণে বারবার নদী ভেঙে যাচ্ছে। আজও সুন্দরবনবাসী কেউ ত্রাণ পাচ্ছে আর কেউ পাচ্ছে না, যে কতটা ফারাক। একজন ত্রাণ পেয়ে একটু খুশি হয়েছে, সে কিছু চাল, ডাল, তিরপল, আলু, পেঁয়াজ, হাঁড়ি, খোলা সর্বশান্ত হয়েছে, কিছু পেয়েছে মানুষের কাছ থেকে। আজও বহু মানুষ বিভিন্ন দ্বীপে তারা নদীর পাড়ে, রাস্তার ধারে বসে আছে একটু ত্রাণের জন্য। সুন্দরবনের এই চিত্র আজও যখন দেখা যায় যে সুন্দরবনে যারা এ পর্যন্ত ত্রাণ দিতে গেছে তারা চোখের জল ফেলে এসছে, কারণ এত মানুষ, এত সংখ্যার মানুষ ত্রাণের জন্য সেখানে বসে আছে। কেউ ত্রাণ পাচ্ছে আর কেউ পাচ্ছে না। যারা পাচ্ছে না তাদের যে কান্না, তাদের যে চিত্র দেখে আমরা এ পর্যন্ত বহু মানুষ সেখানে কেঁদে ফেলেছেন, কাঁদছেন ঝরঝর করে। এটাই সুন্দরবনের চিত্র। সুন্দরবনের বাসীর খিদার জ্বালায়, অন্যের জ্বালায় লড়াই করতে হচ্ছে। নদী পার হতে যে কষ্ট, মানুষের ইচ্ছা থাকলে যে ত্রাণ আমরা নিয়ে যাব, কিন্তু কিভাবে নিয়ে যাবেন? বিভিন্ন দ্বীপে না আছে রাস্তাঘাট, নদী নালা, সেখান থেকে বয়ে বয়ে পর্যাপ্ত পরিমাণে সেখানে ত্রাণ নিয়ে যাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তাই সুন্দরবনবাসীর একমাত্র জীবন জীবিকার জন্য আজও কোনো কলকারখানাও সেভাবে গড়ে ওঠেনি, কংক্রিট বাঁধ গড়ে ওঠেনি। আজও সুন্দরবনের এই দুর্দশা কতদিন দেখতে হবে? সুন্দরবনবাসী সারা দেশ জুড়ে হাহাকার উঠছে। সুন্দরবনবাসীর অবস্থাটা এরমই কেন? বলছি এখানে কেন এসছেন? এখানে ত্রাণ থেকে কিছু জিনিস দিচ্ছে, তাই এসেছে। ত্রাণ নিতে এসছেন কেন? আমার স্বামী মারা গেছে। কি করে? জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘে ধরেছিল। তারপরে কি করলেন? হ্যাঁ, তারপর কিভাবে সংসার চলছে? এই ত্রাণ থেকে চাল ডাল দিচ্ছিল, তাই সংসার চলছে। এই চাল ডাল কি ফুটিয়ে খেতে পারছিলেন? পাচ্ছিলাম, হাঁড়ি করা ছিল? কিছু ছিল, কিছু ছিল না।